নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ নেমে আসা পানির স্রোতে প্রাণ গেছে শত শত মানুষের। শুরুতে ধারণা করা হয়েছিল ভূমিকম্পের কারণে ভূমিধস থেকেই এই বন্যা, কিন্তু পরে বিজ্ঞানীরা বলছেন মূল ঘটনা ছিল একটি বিশাল হিমবাহ ধস। আর এই ঘটনা নতুন করে সামনে এনেছে হিমালয়ের দ্রুত বদলে যাওয়ার বিষয়টি। এ নিয়ে বিস্তারিত থাকছে রনি হোসেনের প্রতিবেদনে। বুধবার হঠাৎ করেই নেপাল তিব্বত সীমান্তের পাহাড়ি এলাকায় নেমে আসে প্রবল পানির স্রোত। নদীর পানি বাড়তে থাকে অস্বাভাবিক দ্রুততায়। পানি আর পাথরের স্রোতে ভেসে যায় সড়ক, স্থাপনা ও নদীর আশেপাশের এলাকা। প্রাণ বাঁচাতে ছুটতে হয় স্থানীয়দের। পরে স্যাটেলাইট ছবি ও ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, নেপালের লাংটাং লিরুং পর্বতের কাছে একটি হিমবাহের বড় অংশ ভেঙে নিচে নেমে আসে। বরফের সঙ্গে মিশে যায় বিপুল পরিমাণ পাথর ও ধ্বংসাবশেষ। এগুলো নদীতে গিয়ে পড়ার পর পানি, কাদা ও পাথরের বিশাল স্রোত তৈরি হয়। মাত্র ৩০ মিনিটের মধ্যে ভাটির দিকে নদীর পানির উচ্চতা বেড়ে যায় প্রায় ৭ থেকে ৯ মিটার। ফলে মুহূর্তেই সৃষ্টি হয় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড। এত বড় ধসের আঘাত ছিল যে এর কম্পন সিসমিক যন্ত্রে ৫.২ মাত্রার ভূমিকম্পের মতো ধরা পড়ে। কিন্তু কেন হঠাৎ এত বড় একটি হিমবাহ ভেঙে পড়ল? এখানেই সামনে আসছে হিমালয়ের দীর্ঘদিনের পরিবর্তনের বিষয়টি। বিজ্ঞানীরা বলছেন, হিমালয় এখনও ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। টেকটনিক প্লেটের চাপের কারণে পর্বতমালা ধীরে ধীরে উঁচু হচ্ছে। এতে পাহাড়ের কিছু ঢাল আরও খাড়া ও অস্থিতিশীল হয়ে উঠছে। ফলে হিমবাহের কিছু অংশ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন। পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে। একই সঙ্গে পাহাড়ের ভেতরে জমে থাকা পার্মাফ্রস্ট বা দীর্ঘদিনের বরফও গলছে। এতে বরফ ও পাহাড়ের কাঠামো দুর্বল হয়ে পড়ছে এবং বাড়ছে ধসের ঝুঁকি। সাধারণত হিমবাহের ছোট অংশ ভেঙে নদীতে পড়ে, কিন্তু এবারের মতো বড় একটি অংশ একসঙ্গে ধসে পড়া অত্যন্ত অস্বাভাবিক। বিজ্ঞানীদের মতে ভূগঠনগত পরিবর্তন ও উষ্ণতা দুটি প্রক্রিয়া একসঙ্গে কাজ করে এই বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে থাকতে পারে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।